ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংসের এর ওপর শিখ বিচ্ছিন্নতাবাদীদের গুপ্ত হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। সংস্থাটির 2025 সালের বার্ষিক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের সংখ্যালঘুরা দিন দিন অমানবিক আচরণের শিকার হচ্ছে। ইউএসসিআইআরএফ এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়, কমিউনিস্ট শাসিত ভিয়েতনাম ধর্মীয় বিষয়ে নিয়ন্ত্রণ ও কড়াকড়ি আরোপ রয়েছে। সেই কারণে ভিয়েতনামকে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্নস বা বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্তির সুপারিশ করা হয়েছে। চীনকে নিয়ে অভিন্ন উদ্বেগের কারণে ভারতের মতো ভিয়েতনামের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন, এশিয়া ও অন্যান্য অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় দীর্ঘদিন ধরে নয়াদিল্লিকে সহায়ক শক্তি হিসেবে দেখছে ওয়াশিংটন। সে কারণে ভারত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বরাবরই এড়িয়ে গেছে। তবে এই সংস্থার সুপারিশ বাধ্যতামূলক না হওয়ায় এর ওপর মার্কিন সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করবে না তা জোর দিয়ে বলা চলে। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশন বলছে, 2024 সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ও বৈষম্য বেড়ে চলেছে। প্রতিবেদনে আরও বলা হয়, হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার ভারতীয় জনতা পার্টি গত বছরের নির্বাচনী প্রচারে মুসলিম সহ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছে ও ভুল তথ্য ছড়িয়েছে। গত বছরের এপ্রিলে মুসলমানদের অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করে মোদী বলেছিলেন, তারা বেশি সন্তান নেয়। এর সঙ্গে কংগ্রেস সহ বিরোধীদের ভোটের স্বার্থ রয়েছে বলে মোদির অভিযোগ।